তুমি ছিলে নাকি শালা কতটুকু মেয়ে কোথায় যাবে কোথায় বা উপর যাবি হেঁটে আসবি না বাঁ ঘড়ি নিয়ে আসবো কি করবি হেঁটে যাবি আসলে বলছি ভালো আছিস তো লেটু গান করতে এসছিস কেন স্কুল যেতে পারিস না স্কুলে পড়াশোনা ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে না গানের দলে গান করতে ভালো লাগে ওইটা কি ঘর দেখছিস ঝিকিমিকি করছে তা ওটা কি লাইটে কি বলছি দেখছিস কি বলছি বল দেখিনি বলছি বিয়া দিবি করলি আমার কাছে আই খেয়ে নেবো আয় পর যাবি কাদের বাড়ি কুটুম বাড়ি মানে মামার বাড়ি বাজারের সবজি রে বেগুন মজাই রে তোরে খেতে এত ভালো লাগে পরাণ চটান চটান আলু দিয়ে শুকুই রান্না হেভি লাগে চটান চটান উপর যাবি তো বসে যা সেন্টার করে বস নদীতে বাম পাড়াচ্ছে উঠি উঠি যাবি এই আর কেউ আসবে নাকি রে আর কেউ আসবে না তুই একলা যাবি একাই যাবি কত ভাড়া জানিস বাঁশ চলে যাবে তোর একলা যদি ওপার যেতে হয় না তোর বাঁশ চলে যাবে পয়সায় তাও মোটামুটি ধর 4 আনা মাথা পেছু 4 আনা তোর তোর পিছনে 4 আনা মাথায় 4 আনা তাহলে 8 আনা নৌকোর মাথায় 4 আনা ও মাথায় 4 আনা আদা 8 আনা আদা আমার মাথায় 4 আনা এই মাথায় 4 আনা কত 4 আনা লাগবে জানিস তো ওদের আর আসার মন নাই লয় ও মাঝি ভালো করে তোমার হালটা ধরো কোথায় ছিলি বোন যেন পড়ে না যায় দেখো তুই একবার আয় আমার কাছে তবে দেখবি আয় আমার লিটার মন তোর গাড়ির লেটটা চলছে শোন আমাদের গ্রামে একটা ছোট ছেলে আছে বিয়ে করবি না সাধু হয়ে থাকবি আমাদের সাধুকে করবি বিয়ে সাধুনি হয়ে থাকবি তোকে প্রণাম করবো সাধুনি হবি আর গান গাবি বাঁচাও সাধু বাবা হ্যাঁ আবার এত হালিও হচ্ছে না আবার আমার হালিও দরকার যাব এই মেয়েটা তোদেরই গোষ্ঠী নাকি তুই এত গুদ্দা কেন বা হাই হ্যালো একটু জোর করে ঠেলো এই মেয়ে ছেলে না এই বেরেলবে এই মাল কোথা আমদানি হয়ে যাবে এই ইদ্রিস হাই হ্যালো বলছি ওপার যাবে নাকি হ্যাঁ তা তুমি যাবে পয়সা হ্যাঁ? আমার পেছনে আমার বড় দিদি আছে ও দেবে কে বড় না ছোট দেখা দরকার নেই তোমার কিন্তু ডবল ভাড়া লাগবে তাই হ্যাঁ তোমার নৌকা আবার যাবে তো মাঝরাতে ডুবে যাবে বাপ রে গোদা এই গোদা বলবে না মেরে না মুখটা ভেঙে দেবো না গো তা বলি না আমাদের গ্রামে ছেলেগুলোকে বলছি আমাদের নৌকুটা কি গোদা এই বলো এই একটা কথা বলছিলাম কি পয়সা কিন্তু ডবল লাগবে হ্যাঁ হ্যাঁ अरे कौन परदेसी मेरा दिल ले गया और घर में जो बच्चा हुआ कुत्ता ले गया हाय हेलो सेक्सी বলছি তুমি নিজে নিজে উঠবে না আমি বাঁশ ঘড়ি তুলবো এই নিজে নিজে উঠতে পারবো না পারবে না তুমি আমার বাঁশি এসো ভালো করে ধরবে এরকম হালটা বাড়ি দিলাম হালে লাও হালে যাচ্ছি কিন্তু পটাম করে আওয়াজ হইল আমি বলছি কি হলো দেখি আন্ডার প্যানে দড়ি ছিঁড়ে গিয়েছে বেঁচে আছে আমি ভাবছি নাই হয়তো খুঁজে পাচ্ছি না তো তখন দেখি না ছিঁড়ে এক কোণে লেগে আছে হাই হ্যালো বলো বলছি সারা সিজনটা কি করে কাটবি তাই ভাবছি শোন না
বলো। বলছি আর কেউ আছে নাকি পার করতে? হ্যাঁ আছে আছে। তা তুই এখন চেপেছিস যখন, তোকে একলাই মেরে আসি চ। হ্যাঁ চলো। তা নাহলে এবার আর চাপলে এবার ডুবিয়ে যাবে। এই, কি ডুবে যাবে? বাপরে গুদা। এ বারবার গোদা গোদা বলবে না, একটা টাকা দেবো না। টাকা তোকে দিতে হবে না, আমি গোদা বলা ছাড়বো না। পা ফাঁক করি ভালো করি বস। বাম পার আছে, উল্টি পড়ে যাবি। বাংলায় বাম পার আছে কিন্তু। হ্যাঁ। ও মাঝি ভাই, এই শালা পোল্ট্রি মুরগির মতন এসেই যাচ্ছে তো। হ্যাঁ কি হলো? নৌকোটা ধারে ঘেরাও। আবার ধারে নিয়ে যাবো? হ্যাঁ। আর যাবে না, মাটিতে ঠেকিয়ে গিয়েছে। ও নৌকো চলে আর যাবে না, শেষ চলে গিয়েছে। ও শালা পোল্ট্রি মুরগি এখন তুই আছিস? परदेसिया শ্বশুর সাইকেল দিয়া আর বাবা চর গয়া বেটা পাংচার কিয়া। এটাও তোর গোষ্ঠী? হ্যাঁ, তা তুই যখন পাতলা ও পাতলা হবে তো বটেই। হ্যাঁ, তুই পাতলা বলি ও পাতলা হয়েছে। এ দেখি বুঝতে পারছি তোদেরই গোষ্ঠী। তোমার খেয়ে গোদা হয়নি। আমি গোদা বলেছি? তো কি বলেছে? আমি পাতলা বলেছি। পাতলা গোদা যদি হয় তাহলে এ গোদা। তুমি জানো না আমার দাদু হাইব্রিড খেয়েছিল, আমার বাবা তার হাইব্রিড খেয়েছে, ওই জন্য আমরা এমনি তৈরি। ডবল হাইব্রিড মাল। তোরা হাইব্রিডের মাল। হ্যাঁ, আমরা দেশি নই, বিদেশি। বরিশালের মাল। বড় লোকের বিটিল তো লম্বা লম্বা ঠ্যাং, আর কালী পুজোয় কিনে দেবো পুঁয়া ছেঁড়া প্যান্ট। পুঁয়া ছেঁড়া প্যান্ট কিনবি, পুঁয়াটা ছিঁড়া পড়বি, পাতবি, পাত বেরিয়ে পারল। আর যদি ভালো প্যান্ট পরি ভেতরে পাক মারবার গন্ধ ছড়িয়ে। শোন না, ওপার যাবি? হ্যাঁ, ওপারে যাবো তো। তোরা কজন আছিস? এই নৌকোটা ধরবে না তো? দেখো আর কি আছে একটু দেখো। কেন তোর এরকম হয়েছে কেন? তুই সাইজ তো ভালোই আছে। না না ও মাঝি, না না, মেয়েটা সাইজ তো ভালো আছে, তবে একটা কথা মানতে হবে, বেবি অফেরার মাল ভালো বলো। 1 লাখ মাল সলিড মাল আছে। ও মাঝি, আবার আসছে? তুমি সবাইকে করলে আমায় করবে না? এদের ঘর করি করি শরীর আমার খারাপ, আবার তোমার সাথে করতে যাব, আবার আমি মরিয়েই যাব মনে হয়। এই তুমি ওদেরকে যে পারি তো করলে না, তাহলে কি করে করলে? এই যে চাপাইতে কত কষ্ট জানো? কত সাইজ করে চাপাইতে কত কষ্ট হলো আমার। তুমি ওদেরকে যদি নিয়ে যাও আর আমায় যদি না নিয়ে যাও, তোমার লাভ হবে না। তা- পয়সা তো আমার কাছে। তা আসো আসো। তাই কি বলছি জানো মাঝি? আবার বলবা? ও আমি একলা ঘাটে বইসার পার করো মোর রসিকি নাইয়ার। ও আমি একলা ঘাটে বইসারে পার করো মোর রসিকি নাইয়ারে। আমি একলা ঘাটে বইসারে পার করো মোর রসিকি নাইয়ারে। স্বামী আমার রাজা তোর, শ্বশুর বলে এখন তোর। স্বামী আমার রাজা তোর, শ্বশুর বলে এখন তোর। আগুন তুলতে তুলতে আমার জীবনটা কালো মোর জ্বলে রে। পার কর মোর রসিক মাইয়া রে। আমি একলা হাতে বইসারে পার কর মোর রসিক মাইয়া রে। আমি একলা হাতে বইসারে পার কর মোর রসিক মাইয়া রে। ও মাঝি, মাঝি দাদা, এই তোর যেদিন শরীর খারাপ করবে না, তোর এই অর্গানটা আমি চুরি করে নিয়ে পালিয়ে আসবো। তুই কি করে কিন কিনে করে বাজাস,
তোকে দেখবো আমি। পারবা না ওটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সাধনার জিনিস বগলে তবে না। যেদিন যাবে বাঁশ ভরে দিলি পাল্লা। ও মাঝি, আমি তোমার ওই পারে যাবো তো, তোমার নৌকো চাপবো তো, তোমার হালটা ধরো। তো যা হাইব্রিড মাল উঠেছে দুটোতেই লোড হয়ে গিয়ে না। এই হাইব্রিড বলবা না। এরপর তুমি আবার আইবা, আবার চাইবা, বলছি এক খেপ মেরে আসি তো ঘর। না না, আমাকে নিয়ে যেতে হবে। ও মাঝি, আমার না মনে করো 1 সপ্তাহ পরই বিয়ে, বুঝলে তো? তোমার বিয়ে হবে? হ্যাঁ আমাকে নেমন্তন্ন করবা বেশ। হ্যাঁ, তো তোমাকে নেমন্তন্ন করবো না? তোমার ঘাট মনে করো ওপারে যাচ্ছি তোমার নৌকোয় করে। দাঁড়াও, তোমার আগে হালটা আমি দেখি। হাল ঠিক আছে, হাল ঠিক আছে। ও মাঝি গো, বিয়ে হয়েছে গো, তোমার হাল লগবগ লগবগ করছে। সময় পেলে ঠাড়ো হয়ে যাবে। এই সময় পেলে কি ঠাড়ো হয়ে যাবে? হ্যাঁ, মানে এই হালটা কাঁচা পাচ্ছে, ওই জন্য তুমি পা দিচ্ছ লগবগ লগবগ করছে। সময় পেলে, টাইম পেলে, মানে যদি রোজ পায় তখন আর এই লগবগ করবে না, ঠাড়ো হয়ে যাবে তেমন। ওই জন্য বলছি সময় পেলে ঝাড়ো হয়ে যাবে। তুমি খুব ভালো মাঝি। আমার বাবা আরো ভালো ছিল, আমার দাদা আরো ভালো। ও পরে সর্বনাশ করে নিজে সর্বনাশ করছে বলি। দুই কুলে দুই চলে আছে, মাঝখানে এক নদী। নিত্য তোমার টাকা পয়সা মাঝি হইতা যদি। আমি এগুলো চাপবো না, 1 2 3 বলবো দিয়ে আমি চাপবো। 1 2 3। হ্যাঁ, আমি ফুটবল খেলি। বলছি নৌকো ডুবি আছে, আবার লাম মারামারি। না না, তাহলে তুমি শোনো, আমি তোমার খদ্দের, যেমন খুশি তেমন উঠতে পারি, তাহলে তেমন ভাবেই নেবে আমাকে। লাম মারামারি করে। হ্যাঁ ঠিক আছে। মাঝি, তুমি যদি পড়ি যাই, পা হাত ভেঙে যায়, রিস্ক নাই আমার। এই তুমি হালটা শক্ত করে ধরবার, ওটার কাজ আমার। আচ্ছা। পা হাত পা যদি আমার ভেঙে যায়, আমার যাবে, তোমার কি? আমার দোষ নাই। না, চলো। তুমি শক্ত এ কি হলো? তুমি এখন চুমার কাপায়। এই মেয়েগো না দেখতে পাই না? ওরা ছোট্ট, ওদের কোনটা ছোট্ট আছে? ওদের যা আছে সব বড় বড়। হ্যাঁ তাই বলছি, ওরা তো বড়, তা ছোট কথা। হ্যাঁ ওইটা ছোট্ট। এই তোমার চোখগুলো বেশি বড় বড় হয়ে না গেছে। না, এই তা তুই, ওরা তুলবে না, কে তুলবে? তোমায় তুলতে হবে, আমি তুলব? তুমি ফেলেছো। এসা 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 এসা, হাত ধরো, এসা। মাঝি, হ্যাঁ, তোমার সামনেটা গন্ধ কি? গ্যারেজে কাজ করি তো, মোবিল পরিয়ে। তুমি হিসি করে জল নাও। হ্যাঁ, মনে হচ্ছে তো প্যানেই তুমি হিসি করেছো। ওটা মোবিলের গন্ধ, গিরিজের গন্ধ। ওই যে গ্যারেজে কাজ করি। ও বাবরে, ও বাবরে, ও বাবু, ও বাবু, ও বাবু, ও বাবরে। ও মাঝি গো, আমার কোমর ভেঙে গেছে, আমি উঠতে পারবো না, আমায় তোলো মাঝি। ও মাঝি, আমায় তোলো। মাজা ভেঙে গেছে না পা ভেঙে গেছে? মাজা ভেঙেছে। মাজা? আমি ধরে তুলে দিই, দাঁড়াবার চেষ্টা করো। যদি দাঁড়াইতে পারো তাহলে ভাঙে নাই, হ্যাঁ, তাহলে আর ভালো। যদি না দাঁড়াতে পারো তাহলে ভেঙে ও গেছে। বাবরে, ও বাবরে, ও মাঝি। এই কি করছো? কোথা ধরবো তাই ভাবছি। না না, মেয়ে ছেলেকে তোলা খুব মুশকিল। কোথায় ধরতে, কোথায় ধরবো, এর মারমার লাগিয়ে দেবে। ও গো, ও বাবু, ও বাবু। এই বাবু বাবু বলছি না, ধরবো কোথা বুঝতে পারছি না। হাতটা জোর করে তোল, পেটটা বার কর। ও বাবা গো মাঝি, দাঁড়াবার চেষ্টা করো। পাচ্ছি না, দাঁড়াবার চেষ্টা করো। পাচ্ছি না, সোজা একটু দাঁড়াও, একটু পাচ্ছি দাঁড়াও। না। একটু ঠাড়া হও, একটু ঠাড়া পাচ্ছি হও। না। একটু ঠাড়া হও, পাচ্ছি না গো। একটু ঠাড়া হও।
দেখো ঠিক হয়ে গেছে। হ্যাঁ মাঝি, বাবা বিটেক্স বিটেক্স। তুমি হেভি ওষুধ জানো তো মাঝি। এ বোকা মাঝি, ও বাবরে, ও বাবরে, ও মাঝি গো, ও মাঝি আমার পাটা ভেঙে গেছে গো মাঝি। পা লেগেছে? হ্যাঁ। তাড়াতাড়ি যা। এখানে। আরেকটু নামাও, আরেকটু, আরেকটু। বোকা মাঝি পায়ে ধরেছে, বোকা মাঝি পায়ে ধরেছে, বোকা মাঝি পায়ে ধরেছে। ধরলে দোষ নাই। ও মাঝি কথাই বলে মেয়ে ছেলেদের 18 কলা, তার মধ্যে তোমাকে 1 কলা দেখালাম। আমাদের এক কলা দেখো নাই তো, আমাদের কলা যেদিন দেখাবো সেদিন বুঝতে পারবা। তোমাদের কি কলা? সিঙ্গাপুরি লয়, আমাদের 18টা বুদ্ধি। আমাদের একটাই বুদ্ধি। কি করবা? বস এই বস শালি বস। জায়গা নাই, পুঁতে পুঁতে লাগিয়ে বস। নৌকোটা তো ছোট কেন? আমার দাদা বৌদি খুব ছোট্ট মানুষ, ওই জন্য ছোট্ট পাড়ায় জিনিস করেছি। সমান করে দাঁড়াবি, বাম্পার আছে। এ বাবা, এ বাবা গান গাবো নাকি রে? ওরে কোলো কোলি ভৈরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোরকে। কোলো কোলি ভৈরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোরকে। সঙ্গে নাই মোরকে। কোলি ভৈরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোরকে। বইটা হাতে আমি একা, সঙ্গে নাই।
এই যা যাকে সামনে পাবো তাকে আটকে দেবো। টাকা নিয়ে নিলে কেন? আনন্দ করে মামার বাড়ি যাবার পয়সাটা তোমার কোন বাবারা দেবে? এই, পয়সা ও তুমি দেবে? হ্যাঁ, তাই তো হ্যাঁ পয়সা দাও। পয়সার কথা ভুলেই গেছিলাম। হ্যাঁ জানি তো, পার হওয়ার পরেই মেয়ে ছেলেরা পয়সা কথা ভুলে যায়। ও মাঝি, আমি সর্বপ্রথম এসছি আজকে, পয়সা ভুলতে হবে? ও মাঝি একটা কথা বলবো? হ্যাঁ বলো না। ওই দেখো ওই মেয়েটা পকেটে পয়সা ছিল, হ্যাঁ দিয়ে মনে করো তোমার নৌকোটা তো খুব দুল ছিল, দুলতে দুলতে চপাট করে পড়ে গেছে। আমি পকেটে হাত ধরে দেখবো। এই, ওই ব্যাটা ছিল নাকি? বেটা ছেলে মেয়ে ছেলে বুঝি না, পকেটে টাকা ছিল তো বলতে পারো যে না নাই কো। না গো, ওসব বুঝি না, আমার জটা মেয়ে আছো, চা রান্না করে পয়সাটা দিয়ে ঘর যাও। তাহলে হিসাব করো কে হিসাব হয়ে গেছে? কত পয়সা দে। পয়সা দেবো। ছেড়ে দেবো। এই শোন, দে। মাঝি তো পয়সা ছাড়া তুই খা। এখনই পয়সা লাগবে। তোমার যেটা বন্ধ করে কাকে? উড়ি বাবা রে, নৌকো ডুবে যাবে, তুই থাকি না, মেরে ফেলবো তোকে। না মাঝি সত্য কথা বলতে আমাদের কাছে পয়সা নেই। পয়সা নাই, না পয়সা নাই তা পার হতে পেরেছিস? পারতে শোনো, আমরা ঝোঁকে ঝোঁকে বেরিয়ে গেছি। ওসব শুনি না, আমার পয়সা লাগবে, পয়সা নেবেই? পয়সা লাগবে। তাহলে মাঝে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার কাছে আমি বন্ধক থাকি, হ্যাঁ থাকো। থাকবো। টাকা কে দেবে? আমার বোনটা যাবে আর আসবে। হ্যাঁ ওরা টাকা নিয়ে এসে দেবে, নিয়ে যাবে তাই তো? হ্যাঁ। তুমি থাকো, বন্ধক থাকো। তাহলে দাঁড়াও। আজকে প্রথম দিন, মাল ছাড়া যাবে না। ওই নেবারটা হয় নাই, মাল ছেড়ে দিয়ে ব্যবসায় লোকসান হয়ে যাবে নাকি? তোরা বাড়ি যা, এই। আমি ঠিক পকি পাকি বাড়ি চলে যাবো। আয় চলে আয়। চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। এই সকাল সকাল চলে আসবি। এ তানিয়া, চাবিটা তো আমার কাছে আছে। আরে বাড়ির চাবিটা আমার কাছে আছে। কিসের বাড়ির চাবি। চাবি খুলতে হবে না, ওরা বারান্দায় শোবে। তুমি খুব ভদ আছো। আমি পাক্কা হারামি ছেলে, এই নৌকো পার করতে আজকে সর্বপ্রথম, আর তুমি লল মেরি পয়সা না দিয়ে চলে যাবা। তোমাকে লল মারার মতন তুমি জিনিস নাকি? হ্যাঁ আপনি আমার জানে জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান, কি যদি মারছে না মাই বান, কি যদি মারছে না মাই বান, এই হাতটা ধরো না, ভাবলিয়েন না, কেন চোখের ভাষা বোঝেন না, জ্বালা দিয়েন না, তুলে দেন না, মইরা গেলে আমায় ফিরে পাইবে না, ও হে কালা চাঁদ, তোমার লাগে করবো আমি ভাব, ও হে কালা চাঁদ, এখন বাটার পাঠাইয়া যান। এ বাবা চুপ কর, ও মাঝে আমি যাই না বাড়ি, জল খাবার আসে না, খেয়ে যায়। বাড়ি যাই না। পয়সা কয়? পয়সা এনে দেবো গো, কথা দিচ্ছি। ওই গাবায় শুয়ে পড়, রাত হয়ে যাচ্ছে মাঝি। সকালে তোর লোক আইবে, পয়সা দিয়ে তোকে নিয়ে যাবে। ও গাবায় শো, আমি উপরে শুবো। দেখো মাঝি ওইরকম ভাবে বলো না, তাহলে তোমার ওই মশাইটা আমায় দাও। একটা মশাই তোকে দেবো নাকি? লোক যদি বাড়িতে আসে তার খাতির যত্ন করতে হয় না, আমি তোমার বাড়ি কুটুম। শ্মশানের মরা খাওয়া মশা, কত বড় বড় হুল আছে জানিস তো ওদের? আমি তোকে মশাই দেবো দিয়ে আমি হুল খাবো নাকি? তাহলে শুয়ে পড়বো। টাকা নাই ওদের, ওইখানে শোন গাবায়, আমি উপরে শুই। যা তুই এখানে শোন। শুয়ে পড়বো। কানে কানে বলি তুমি শোনো বারে বার, তোমায় যে ভালোবাসি বলছি আবার, আর যদি কাছে পেতাম, আর তাহলে কি যে হতো বলো না। বলো না, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো না, অনেক রাত হলো, এবার স্বপ্ন দেখো না, কানে কানে বলি তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার, যদি কাছে পেতাম, অনেক রাত হলো, এবার পালিয়ে যাও না, অনেক রাত হলো, এবার কেটে পড়ো না। সব লোক এমাট ওমাট করে ছুটি পাল্লাইছে। ওই মাঝি, আচ্ছা এই ছুরিতে এইখানে ছিল, তো ছুরি ওখানে গেল কি করে? আমার মনে হয় আমার চোখটা লেগে গিয়েছে, আর ও পালাবার চেষ্টা করছিল। আমার মশাটা একটু ছেঁড়া আছে, একটা মশা মানে ঢুকে গিয়েছে, 15 পাতা কামড়িয়ে যাবে। যা মশা মারতে যেতে ছুরি এখানে পড়ে আছে। তোকে তোলাবো না, তুই ওখানেই থাক, তোর পায়ে বেঁধে তোকে আটকিয়ে দেবো। যা
কি হয় পুরো হয়ে ঘুমোচ্ছে, মশারি কোথায় চলে গেছে, আমি এবারে বাড়ি যাই বাবা। ও মাঝি তুমি আমায় বাদলে কখন? শালা চালাক আছে। এই, তুই পালাচ্ছিলি? না মোটেই না, পালাচ্ছিলাম না। পালাচ্ছিলি তো বাসে টান পড়ছে কেন? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কাঁদছিস কেন? কাঁদবো না, আমি না পালাচ্ছিলাম না, তোমার কাছে যাচ্ছিলাম। আমি স্বপ্ন দেখলাম। স্বপন? হ্যাঁ স্বপ্ন এলো। স্বপন তো আমাদের বাড়ি প্রত্যেক দিনই আসে। আরে ওই স্বপ্ন না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, ও। সেই স্বপ্ন। ও মানলের ভাই স্বপন লয়? না তা কি হয়েছে? আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, একটা সাদা শাড়ি পরে চলে এসছে, দিয়ে আমাকে বলছে ওঠ বেটি। আমি উঠে পড়লাম, বলছে ওই যে ওই মাঝি শুয়ে আছে ওটা তো স্বামী। আমি? হ্যাঁ। পয়সা দেওয়ার ভয়ে সামনে? মোটেই না। পয়সা বার কর। আরে মাঝি কোনো আইবুড়ো মেয়ে কোনো অচেনা ছেলেকে হঠাৎ স্বামী বলতে পারে না। পারে না? তা আমি তোমার সাথে আমার বিয়ে হয়েছিল ছোটবেলায়। ছোটবেলায়? হ্যাঁ। তার পায়ে হাত দিয়ে বল যে আমি তোর স্বামী হই। তুমি আমার স্বামী দেবতা, স্বামী দেবতা, স্বামী দেবতা। শালা কিরকম হলে বল দেখিনি। তুমি মনে করো তোমার বাড়িতে যা যা আছে আমি বলে দেবো। আচ্ছা আমাদের বাড়িতে তো কেউ নাই, দাদা বৌদি আর আমি, তিনটে লোক আমরা। বাড়িতে একটা পায়খানা আছে তো বন্ধ হয়ে গিয়েছে, হাঁকা হয় না। এটা মরাই আছে, ধান তো নাই, জমি নাই, তা ধান হবে কি করতে? তো একটা কল আছে, তার আবার জল ওঠে না, বন্ধ। আচ্ছা এই শোনো, কি হয়েছে? আমাদের বাড়িতে কি কি আছে তুমি জানো? সবই জানি। বলো। তোমার দাদা বৌদি আছে। আমার, হ্যাঁ দাদা বৌদি আছে। তোমাদের মনে করো একটা পায়খানা আছে। হ্যাঁ। পায়খানা হয় না, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। একটা ধানের মোড়াই আছে, আছে। ধানের তলাও নেই, ধানও নেই। তাহলে নেই, তাহলে আমি তোমার বউ না বলো? তাহলে বউ যদি না হবে ও জানলো কি করে? হ্যাঁ না না, ব্যাপারটা বুঝার আছে, ও জানলো কি করে? তোমার বৌদি, ও জানলো কি করে? আমার বৌদি হিংসা করে নিয়ে যায়নি। তাই? হ্যাঁ। আমার বৌদি তোমাকে হিংসা করে আমার বাড়ি নিয়ে যায় নাই? না। আজকে তুলরাম খেলারাম লাগিয়ে দেবো, কারো কথা কাহিনী মানবো না। মাঝি, মাঝি তোমার জামাটা কি নোংরা হয়েছে। মাঝি বলো না, এবার ভাতার বলো। হ্যাঁ বলবো তো। বলে? তোমার জামাটা আমি কেচে ইস্ত্রি করে রাখবো, হ্যাঁ। তুমি গিয়ে নিয়ে আসবে আমাদের বাড়িতে। ওই জন্য বলে যে নিজের লোক, সে কানা খোঁড়া যা হোক, সে আমার বউ, তার কত ময়া, যা জামাটা আমার কালো হয়েছে, ময়লা হয়েছে, ও কেচে দেবে। আর আমার বাড়িতে বৌদি আছে, গুদা পোঁদলিয়ে শুধু গপ গপ করে খেতে আছে। ও তোমার বৌদির এখন মোটা হয়ে গেছে। বাবা কত গুদা হয়ে গেছে। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন রোগা ছিল। এই মালগুলো যেন হারাই না, জামাটা দিচ্ছি। আচ্ছা জামার মধ্যেই থাকুক না। জামার মধ্যে থাকবে না, হারিয়ে যাবে। ও ধরো দেখছি তুমি আমি কোন ছবি সিনেমা হলে, আর হয়ে গেল লোডশেডিং, চারিদিকে কি অন্ধকার, আর হয়ে গেল লোডশেডিং, চারিদিকে কি অন্ধকার। আর তোমার হাতেতে ও রেখেছি যে হাত আমার, হয়ে গেল লোডশেডিং, চারিদিকে কি অন্ধকার, আর হয়ে গেল লোডশেডিং, চারিদিকে কি অন্ধকার। টাটা, বাই বাই, চলে যাচ্ছি। যা যাবি তা আমাকে ঠিকানাটা দিয়ে যা। হ্যাঁ ও মাঝি, তুই যে চলে যাচ্ছিস তোকে চিনবো কি করে? আমাদের বাড়ি, আমার দাদার নাম হলো স্বপন কুমার চট্টোপাধ্যায়। আর বাড়িটা? বাড়িটা 120। 120? 120 যাবো কোন দিকে? যাবে এই নারকেল গাছের তলা দিয়ে, ডাব গাছের তলা দিয়ে, তাহলে ভাগ্যে তো দেখো নুনু দেয় নাই। দিয়ে মনে করো চলে যাবা লালাই 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 120 120 নাম। লালাই লালাই 120? 120। আচ্ছা মনে করলাম তোমার ঠিকানাটা জানাবো না, আমি আর আসবো না। ওই স্বপন কুমারকে বললি খুঁজি তোমাকে পেয়ে যাবো। অবশ্যই। ঠিক আছে, বাই বাই। বাই বাই। টাটা। না না, দাদা বলি বিয়ে হয় নাই, এ বলছে আমি তোমার বউ হই, লাইনটা মিলছে না ভালো। যাই দাদাকে ধরে নিয়ে যাবো, দিয়ে বউ আনতে যাবো। বলি চ, বউ সঙ্গে দেখা হয়েছে, বউ এনে দিবি চ। এ বাবা এই আমাদের বাসের টিকিট পাওয়া যায়? বাসের টিকিট? ও ধরো কোন রাতে যাচ্ছি দুজন ট্রেনে, কেউ জানো হঠাৎ